সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 7 দশমিক ভগ্নাংশ অধ্যায়ের 7.4 পূর্ণ সংখ্যা দ্বারা ভাগের 74 নম্বর পৃষ্ঠা। সাথে দেওয়া হয়েছে 0.329 ভাগ 7। হিসাবটি উপরে নিচে কিভাবে করা যায় তা আলোচনা করি। তাহলে আমি কি করব, 0.329 কে 7 দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 7 দিয়ে লিখে ফেলেছি 0.329 ভাগ 7। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 7 দিয়ে ভাগ দিব কতকে, 0.329 কে। তাহলে 7 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 0 কে 7 দিয়ে ভাগ যাবে না। তাহলে কি করব, আমি 0 নিচে 0 বসাবো আর 0 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 0 থেকে 0 বিয়োগ দিলে 0 কে 7 দিয়ে ভাগ যাবে না। তাহলে কি করব, আমি উপর থেকে সংখ্যা নামাবো 3। 3 এর আগে দেখো দশমিক আছে, তাহলে কি করব, ভাগফল এখানে আমি দশমিক বসিয়ে দিব। এখন 3 কে আমার 7 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করব, আমি 3 নিচে 0 বসাবো আর 3 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 3 থেকে 0 বিয়োগ দিলে 3 এর 3। 3 কে আমার 7 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করব, উপর থেকে সংখ্যা নামাবো কত, 2। তাহলে কত হয়, 32। এখন 32 কে আমার 7 দিয়ে ভাগ যাবে, কারণ 7 থেকে 32 বড়। তাহলে 7 এর নামটা পড়বো, 32 এর মধ্যে কয়বার যাবে, 4 বার। তাহলে এখানে 4 বসিয়ে দিব, ভাগফল এখানে তাহলে কত হবে, 4 7 28। এখানে 28 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 2 থেকে 8 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে, 12। 12 থেকে 8 বিয়োগ দিলে কত থাকে আমার, 4। হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ দিলে 3, 3 এর থেকে 3 বিয়োগ দিলে 0। প্রথম 0 লেখা লাগে না। তাহলে এখানে বিয়োগফল কত, 4। 4 কে আমরা 7 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করব, আমি উপর থেকে সংখ্যা নামাবো। উপরে কত দেওয়া আছে, 9। তাহলে কত নামাবো, 9। এখন কত হয়, 49। 49 কে 7 দিয়ে ভাগ যাবে, কারণ 49 7 থেকে বড়। তাহলে 7 নামটা পড়ে দেখবো, 49 এর মধ্যে কয়বার যাবে, 7 বার। তাহলে ভাগফল এখানে 7 বসিয়ে দিব। তাহলে কত, 7 7 49। এখন বিয়োগ দিব, 49 থেকে 49 বিয়োগ দিলে 0। তাহলে ভাগফল কত, 0.047। 7 এর উত্তর বের করা শেষ। বইয়ে দেখো কিভাবে ভাগ করব তা দেখিয়ে দেওয়া হয়েছে। প্রথমে লেখা হয়েছে 7 ভাগ 0.329। 7 এখানে একটা সংখ্যা, তো এখানে একটা সংখ্যা নেওয়া হয়েছে। 0 কে 7 দিয়ে ভাগ যায় না, তাই 0 নিচে 0 বসানো হয়েছে। 0 এর উপরে ভাগফল এখানে 0 বসানো হয়েছে। তারপর কি করব, আমি বিয়োগ দিব। এখানে তীর চিহ্ন দেখিয়ে দেওয়া হয়েছে। 0 থেকে 0 বিয়োগ দিলে 0 হয়। সংখ্যার আগে যেহেতু 0 এর দাম নাই, তাই এখানে 0 লেখা হয়নি। 0 কে যেহেতু আমার 7 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করব, উপর থেকে সংখ্যা নামাবো কত, 3। 3 কে আমার 7 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করব, 3 নিচে 0 বসাবো আর 3 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। আর 3 যেহেতু নামিয়েছি, 3 এর আগে যেহেতু আমার দশমিক আছে, তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। এখন 3 থেকে 0 বিয়োগ দিলে 3 এর 3। তাহলে 3 কে আমরা 7 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করব, উপর থেকে সংখ্যা নামাবো। এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। উপর থেকে কত নামিয়েছে, 32। তাহলে 32 কে 7 দিয়ে ভাগ যায় কয়বার যায়, 4 বার। তাই ভাগফল এখানে 4 লেখা হয়েছে। তাহলে কত, 4 7 28। 32 থেকে 28 বিয়োগ দিলে বিয়োগফল কত, 4। 4 কে 7 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করতে হবে, উপর থেকে সংখ্যা নামাতে হবে। এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। উপর থেকে কত নামিয়েছে, 9। তাহলে কত হয়, 49। 49 কে 7 দিয়ে ভাগ যায়, তাহলে 7 আমার 49 এর মধ্যে কয়বার যায়, 7 বার। 7 বার গেলে কত, 7 7 49। 49 থেকে 49 বিয়োগ দিলে বিয়োগফল কত, 0। তাহলে ভাগফল কত, 0.047। হাতে দেওয়া হয়েছে 5 ভাগ 8। হিসাবটি উপরে নিচে হিসাব করি। তাহলে কি করব, এখন আমি 5 কে 8 দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 8 দিয়ে লিখে ফেলেছি 5 ভাগ 8। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে কি করব, আমি 8 দিয়ে 5 কে ভাগ দিব। তাহলে কি ফেলবো, 8 ভাগ 5। 8 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা দিলে 5। 5 কে 8 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করব, আমি 5 এর নিচে 0 বসাবো আর 5 এর উপরে 0 বসাবো। 5 কে 8 দিয়ে ভাগ যাবে না, কি জন্য, 5 আমার 8 থেকে ছোট, তাই। এখন বিয়োগ দিব, 5 থেকে 0 বিয়োগ দিলে 5 এর 5। 5 কে আমার 8 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো, উপর থেকে সংখ্যা নামাবো। এখানে যেহেতু 5 এর পরে কোনো সংখ্যা নেই, তাহলে আমি কত আনতে পারি, 0। যেহেতু সংখ্যা নেই, তাহলে সংখ্যা বাদে কত আনতে পারি, 0। 0 আনবো কিভাবে, আমি কি করবো, ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। এই দশমিকের কারণে এখানে আমি সংখ্যাগুলোর সাথে 0 আনতে পারবো। তাহলে এখানে যেহেতু ভাগফল এখানে দশমিক বসিয়েছি, তাহলে 5 এর সাথে আমি 0 আনতে পারি। তাহলে কত হবে, 50। 50 কে আমার 8 দিয়ে ভাগ যাবে। তাহলে 50 8 আমার 50 এর মধ্যে কয়বার যাবে, 6 বার।
তাহলে ভাগফল এখানে বসিয়ে দিব 6, তাহলে কত 6 হাতে 48। এখন বিয়োগ দিব, 16 থেকে 8 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে 4 10 যোগ করতে, 10 যোগ করলে 10 হবে। 10 থেকে 8 বিয়োগ দিলে বিয়োগফল কত 2, হাতে আছে কত 1, 4 এর সাথে 1 যোগ দিলে 5, 5 থেকে 5 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে এখানে বিয়োগফল কত 2, 2 কে আমার 8 দিয়ে ভাগ যাবে না। তাহলে কি করব আমি উপর থেকে সংখ্যা নামাবো। উপরে যেহেতু আর কোনো সংখ্যা নেই, কত আনতে পারি 0, কিভাবে আনতে পারি দশমিকের জন্য। তাহলে মনে রাখবে দশমিকের জন্য এখানে কিন্তু আমি পরবর্তী যতগুলো সংখ্যা 0 প্রয়োজন ততগুলো সংখ্যা আমি 0 আনতে পারবো। তাহলে এখানে কি করব 2 এর সাথে 0 আনবো দশমিকের জন্য। তাহলে এখানে 0 বসিয়ে দিব, কত হবে আমার 20। 20 কে 8 দিয়ে ভাগ যাবে, তাহলে 8 আমার 20 এর মধ্যে কয়বার যাবে 2 বার, তাই ভাগফল এখানে 2 বসিয়ে দিব। আর 20 এর তাহলে কত হয় 8 দুগুণে 16, এখানে আমি 16 বসিয়ে দিব। এখন আমি বিয়োগ দিব, 0 থেকে 6 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে আমার 10। 10 থেকে 6 বিয়োগ দিলে কত থাকে 4, হাতে আছে কত 1, 1 এর সাথে 1 যোগ দিলে 2, 2 এর থেকে 2 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে এখানে বিয়োগফল কত 4, 4 কে 8 দিয়ে ভাগ যায় না। তাহলে কি করব আমি দশমিকের জন্য এখানে 0 আনবো। তাহলে কত হবে 40, 40 কে 8 দিয়ে ভাগ দিব। তাহলে ভাগফল কত হবে আমার 5, তো এখানে বসিয়ে দিব 5, তাহলে কত হয় 5 হাতে 40। এখন বিয়োগ দিব, 40 থেকে 40 বিয়োগ দিলে 0, তাহলে এখানে ভাগফল কত 0.625। হাতের উত্তর বের করা শেষ। দেখো এখানে কিভাবে ভাগ করব তা দেখে দেওয়া হয়েছে। 8 ভাগ 5, 8 এখানে একটা সংখ্যা, তাই 5 এখানে একটা সংখ্যা নেওয়া হয়েছে। 5 কে 8 দিয়ে ভাগ যায় না, তাই 5 নিচে 0 বসানো হয়েছে। 5 এর উপরে ভাগফল এখানে 0 বসানো হয়েছে। তাহলে 5 থেকে 0 বিয়োগ দিবে, এখানে 5 থেকে 0 বিয়োগ দিলে 5 এর 5, 5 এর মধ্যে 8 যায় না। তাহলে কি করবো আমি উপর থেকে সংখ্যা নামাবো। কিভাবে, এখানে যেহেতু 5 এর পর কোনো সংখ্যা নেই আমি 0 আনতে পারি। 0 আনবো কিভাবে, ভাগফল এখানে দশমিক দিয়ে। তাহলে এখানে আমি দশমিক দিয়েছি, তাহলে কি করবো 0 আনবো দশমিকের জন্য। তাহলে কত হয় 50। তাহলে 50 এর মধ্যে 8 কয়বার যাবে 6 বার, 6 বার গেলে কত হবে 48। তাহলে 50 থেকে 48 বিয়োগ দিলে বিয়োগফল কত 2, 2 কে 8 দিয়ে ভাগ যায় না। তাহলে উপর থেকে সংখ্যা আনবো কত 0, দশমিকের জন্য এখানে আমি কত আনতে পারবো 0। এখানে দেখো লেখা হয়েছে 0। তাহলে কত হয় 20, 20 কে 8 দিয়ে ভাগ যায়, তাহলে কয়বার যায় 2 বার। তাহলে কত হবে ভাগফল 2, তাহলে কত হবে 8 দুগুণে 16। 20 থেকে 16 বিয়োগ দিলে বিয়োগফল কত 4, 4 কে 8 দিয়ে ভাগ যায় না। তাহলে কি করবো আমি এখানে 0 আনতে পারবো কিসের জন্য দশমিকের জন্য। তো এখানে দেখো 0 লেখা হয়েছে। তাহলে কত হয় 40, 40 এর মধ্যে 8 কয়বার যায় 5 বার। তাহলে 40 থেকে 40 বিয়োগ দিলে 0, ভাগফল কত 0.625। হাতে দেওয়া হয়েছে উপরে নিচে ভাগ করো। একে দেওয়া হয়েছে 7 ভাগ 2.24, 2 দেওয়া হয়েছে 8 ভাগ 6.72, 3 দেওয়া হয়েছে 5 ভাগ 0.75, 4 দেওয়া হয়েছে 3 ভাগ 9.18, 5 দেওয়া হয়েছে 6 ভাগ 24.3, 6 দেওয়া হয়েছে 4 ভাগ 1। তাহলে কি করবো এখন আমি 1 থেকে 6 পর্যন্ত এই সংখ্যাগুলো ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 7 ভাগ 2.24, এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 7 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিব, তাহলে কত হবে 2, 2 কে 7 দিয়ে ভাগ যাবে না, কারণ 2 আমার 7 থেকে ছোট। তাহলে কি করবো আমি 2 এর নিচে 0 বসাবো আর 2 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 2 থেকে 0 বিয়োগ দিলে 2 এর 2, 2 কে আমার 7 দিয়ে ভাগ যাবে না। তাহলে কি করবো উপর থেকে সংখ্যা নামাবো কত 2, 2 এর আগে যেহেতু দশমিক আছে তাই ভাগফল এখানে আমি দশমিক বসিয়ে দিব। এখন 2 নামালে কত 22, 22 এর মধ্যে 7 যাবে, কারণ 22 আমার 7 থেকে বড়। 7 এর নামটা পড়ে দেখবো কয়বার যায়, কয়বার যাবে 3 বার। 3 হচ্ছে আমার, ভাগফল এখানে বসিয়ে দিব। তাহলে কত হবে 3 7 21। এখন আমি বিয়োগ দিব, 2 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে আমার 1, 2 থেকে 2 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না। তাহলে এখানে কত 1, 1 কে আমার 7 দিয়ে ভাগ যাবে না। তাহলে কি করবো উপর থেকে সংখ্যা নামাবো কত 4, তাহলে কত হয় 14, 14 কে 7 দিয়ে ভাগ যাবে। তাহলে 7 আমার 14 এর মধ্যে কয়বার যাবে 2 বার। তাহলে ভাগফল এখানে বসবে কত 2, তাহলে হয় 7 দুগুণে 14। এখন বিয়োগ দিব, 14 থেকে 14 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত 0.32। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 8 ভাগ 6.72। এখন কি করব ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 8 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 6, 6 কে 8 দিয়ে 8 দিয়ে 6 কে ভাগ যাবে না, কারণ 6 আমার 8 থেকে ছোট। তাহলে কি করবো 6 নিচে 0 বসাবো আর 6 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 6 থেকে 0 বিয়োগ দিলে 6 এর 6, 6 কে 8 দিয়ে ভাগ যাবে না। তাহলে কি করবো উপর থেকে সংখ্যা নামাবো কত 7, 7 এর আগে যেহেতু দশমিক আছে তাই ভাগফল এখানে আমি দশমিক বসিয়ে দিব। এখন কত 67, 67 কে 8 দিয়ে ভাগ যাবে, কারণ 67 আমার 8 থেকে বড়। তাহলে 8 নামটা পড়বো কত
কতবার যে আমার 8বার, 8বার গেলে কত হবে আমার 8 × 64। এখন বিয়োগ দিব, 7 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে আমার 3, 6 থেকে 6 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে কত বিয়োগফল 3, 3 কে আমার 8 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো, উপর থেকে সংখ্যা নামাবো কত 2, তাহলে কত 32, 32 কে 8 দিয়ে ভাগ যাবে, 8 নামটা পরে দেখবো কয়বার জামায় 4 বার, তাহলে ভাগফল এখানে 4 বসিয়ে দিব, তাহলে কত হবে 4 × 32। এখন বিয়োগ দিব, 32 থেকে 32 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত 0.84। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 5 ভাগ 0.75। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নেব। 5 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 0, 0 কে 5 দিয়ে ভাগ যায় না, কারণ 0 আমার 5 থেকে ছোট, তাহলে কি করবো আমি 0 বসাবো, আর 0 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 0 কে 5 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো, উপরে সংখ্যা নামাবো কত 7, 7 এর আগে যেহেতু দশমিক আছে তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। এখন 7 কে আমি ভাগ দিব, সংখ্যার আগে 0 থাকলে ওই 0 দাম নাই, তাহলে 0 বাদ দিয়ে দিলে কত থাকে 7, 7 কে 5 দিয়ে ভাগ যাবে, কারণ 5 থেকে 7 আমার বড়, তাহলে 7 এর মধ্যে 5 কয়বার যাবে, একবার, 1 এখানে ভাগফল এখানে বসিয়ে দিব 1, তাহলে কত হয় 5 একে 5। এখন বিয়োগ দিব, 7 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে 2, 2 কে আমার 5 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো, উপর থেকে সংখ্যা নামাবো কত 5, তাহলে কত 25, 25 কে 5 দিয়ে ভাগ দিব, 5 নামটা 25 এর মধ্যে কয়বার যাবে আমার 5 বার, ভাগফল এখানে 5 বসিয়ে দিব, আর 25 এর নিচে 25 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 25 থেকে 25 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত 0.15। উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 3 ভাগ 9.18। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 3 এখানে আমার একটা সংখ্যা, তাহলে এখানে একটা সংখ্যা নিলে 9, 9 কে আমার 3 দিয়ে ভাগ যাবে, কারণ 9 আমার 3 থেকে বড়, তাহলে 3 নামটা পরে দেখবো 9 এর মধ্যে কয়বার যাবে আমার 3 3 কে 9, তাহলে কয়বার যাবে 3 বার, তাহলে ভাগফল এখানে 3 বসবে, 9 নিচে কত বসবে 9। এখন বিয়োগ দিব, 9 থেকে 9 বিয়োগ দিলে 0, 0 কে আমার 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো, উপর থেকে সংখ্যা নামাবো কত 1, 1 এর আগে দশমিক আছে তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব, 1 কে আমার 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো, 1 এর নিচে 0 বসাবো, আর 1 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 1 থেকে 0 বিয়োগ দিলে 1 এর 1, 1 কে আমার 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো, উপর থেকে সংখ্যা নামাবো কত 8, তাহলে কত হয় 18, 18 কে আমার 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 এর নামটা পরে দেখবো কয়বার যায় আমার 6 বার, তাহলে ভাগফল এখানে 6 বসিয়ে দিব, তাহলে কত হবে 3 × 6 = 18। এখন বিয়োগ দিব, 18 থেকে 18 বিয়োগ দিলে বিয়োগফল কত 0, তাহলে ভাগফল কত 3.06। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 6 ভাগ 24.3। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 6 এখানে আমার একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে কত হয় 2, 2 কে 6 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করবো, আমি 2 এর সাথে আরেকটা সংখ্যা নিয়ে নিব 4, তাহলে কত হয় 24। আর আমি কিন্তু 4 পর্যন্ত অঙ্কগুলোতে যদি না সংখ্যাকে ভাগ না যায় তখন কি করেছি, সংখ্যা নিচে আমি 0 বসিয়ে নিয়েছি। কি জন্য নিয়েছি, কারণ দশমিকের আগে তখন আমার একটা সংখ্যা ছিল, এই জন্য। এখানে যেহেতু দশমিকের আগে আমার 2টা সংখ্যা আছে, মানে 2টা পূর্ণ সংখ্যা আছে, কারণ দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরে সংখ্যাগুলো হচ্ছে আমার দশমিক সংখ্যা। তাহলে যদি দশমিকের আগে আমার 2টা পূর্ণ সংখ্যা থাকে তাহলে কি করতে পারি, আমি একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা নিতে পারি, কারণ এখানে 6 দিয়ে আমি ভাগ দেব, 6 যেহেতু পূর্ণ সংখ্যা তাই এখানে দশমিকের আগে পূর্ণ সংখ্যা 2, এই জন্য 2 কে 6 দিয়ে ভাগ না যাওয়াতে আমি 2 এর সাথে 4 নিয়ে নিয়েছি, তাহলে 2 এর সাথে 4 নিলে কত হবে আমার 24। এখন আমি তাহলে এখানে কত হয় আমার 24, 24 তাহলে পূর্ণ সংখ্যা, আর 6 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে 6 দিয়ে আমি 24 কে ভাগ দিব। 6 নামটা 24 এর মধ্যে আমার কয়বার যাবে 4 বার, তাহলে ভাগফল এখানে 4 বসিয়ে দিব, তাহলে কত হয় 4 × 6 = 24। এখন বিয়োগ দিব, 24 থেকে 24 বিয়োগ দিলে 0, 0 কে আমার 6 দিয়ে ভাগ যাবে না, উপর থেকে সংখ্যা নামাবো 3, 3 এর আগে যেহেতু দশমিক আছে তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। 3 কে আমার 6 দিয়ে ভাগ যাবে না, তাহলে 3 এর নিচে 0 বসাবো, আর ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 3 থেকে 0 বিয়োগ দিলে 3 এর 3, 3 কে আমার 6 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো, 3 এর সাথে সংখ্যা আনবো। এখানে দেখো, এখানে দেখো 3 এর সাথে আর কোনো সংখ্যা নেই, তাহলে দশমিকের জন্য কিন্তু আমি এখানে 0 আনতে পারি, তাহলে 0 আনলে কত হবে 30, 30 কে 6 দিয়ে ভাগ দিব, তাহলে 6 আমার 30 এর মধ্যে কয়বার যাবে 5 বার, তাহলে ভাগফল এখানে কত বসবে 5, তাহলে কত হয় 5 × 6 = 30। এখন বিয়োগ দিব, 30 থেকে 30 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত 4.05। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 4 ভাগ 1। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 4 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা দিন 1, 1 কে 4 দিয়ে ভাগ যাবে না, কারণ 1 আমার 4 থেকে ছোট, তাহলে কি করব, 1 এর নিচে 0 বসাবো, আর 1 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব।
এখন বিয়োগ দিব, 1 থেকে 0 বিয়োগ দিলে 1 এর 1, 1কে আমার 4 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো উপরে সংখ্যা নামাবো। এখানে 1 এর পর আর কোনো সংখ্যা নেই, তাহলে কিভাবে আমি সংখ্যা আনতে পারি দশমিক দিয়ে। তাহলে কি করবো ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব, আর এই দশমিকের জন্য আমি 1 এর সাথে 0 আনতে পারবো। তাহলে 0 বসালে কত হয় 10, 10কে 4 দিয়ে ভাগ যায়, তাহলে 4 নামটা পড়ে দেখবো কয়বার যায় আমার 2 বার, তাহলে ভাগফল এখানে 2 বসিয়ে দিব, তাহলে কত 4 দুগুণে 8। এখন বিয়োগ দিব, 0 থেকে 8 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে 10 হবে। 10 থেকে 8 বিয়োগ দিলে বিয়োগফল কত, 2 হাতে আছে কত 1, 1 থেকে 1 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে বিয়োগফল কত 2, 2কে আমার 4 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করব উপর থেকে সংখ্যা নামাবো। এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাহলে এখানে কি করব ভাগফল এখানে যেহেতু দশমিক বসিয়েছি, এই দশমিকের জন্য আমি এখানে 0 আনতে পারবো। তাহলে 0 আনলে কত হয় আমার 20, 20কে 4 দিয়ে ভাগ দিব, 4 নামটা 20 এর মধ্যে কয়বার যায় 5 বার, তাহলে ভাগফল এখানে কত বসবে 5, তাহলে কত 4 5 20, 20 থেকে 20 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত আমার 0.25। 6 এর উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি, উপরে নিচে ভাগ কর। একে দেওয়া হয়েছে 3 ভাগ 0.642, 2 দেওয়া হয়েছে 7 ভাগ 0.749, 3 দেওয়া হয়েছে 5 ভাগ 0.405, 4 দেওয়া হয়েছে 4 ভাগ 10.812, 5 দেওয়া হয়েছে 6 ভাগ 60.03, 6 দেওয়া হয়েছে 8 ভাগ 3। এখন কি করব আমি 1 থেকে 6 পর্যন্ত এই সংখ্যাগুলো ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 3 ভাগ 0.642, এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 3 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 0, 0কে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করব 0 হচ্ছে 0 বসাবো, 0 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 0কে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে উপর থেকে সংখ্যা নামাবো কত 6, 6 এর আগে দশমিক আছে, তো ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। 6কে আমার 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 আমার 6 এর মধ্যে কয়বার যাবে 2 বার, তাহলে ভাগফল এখানে 2 বসিয়ে দিব, তাহলে কত হবে 3 দুগুণে 6। এখন বিয়োগ দিব, 6 থেকে 6 বিয়োগ দিলে 0, 0কে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে উপর থেকে সংখ্যা নামাবো 4, 4 এর সংখ্যার আগে 0 থাকলে ওই 0 দাম নাই, তাহলে 0 বাদ দিয়ে দিলে কত হয় 4, 4কে আমার 3 দিয়ে ভাগ যাবে, কারণ 4 আমার 3 থেকে বড়, তাহলে 3 আমার 4 এর মধ্যে কয়বার যাবে একবার, ভাগফল এখানে 1 বসিয়ে দিব, তাহলে কত হবে 3 একে 3। এখন বিয়োগ দিব, 4 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে আমার 1, 1কে আমার 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে উপর থেকে সংখ্যা নামাবো কত 2, তাহলে কত হয় 12, 12কে 3 দিয়ে ভাগ দিব। 3 নামটা পড়ে দেখবো 12 এর মধ্যে কয়বার যায়, তাহলে কয়বার যায় 4 বার, 4 এখানে ভাগফল এখানে বসিয়ে দিব 4, তাহলে কত হয় 3 4 12। এখন বিয়োগ দিব, 12 থেকে 12 বিয়োগ দিলে বিয়োগফল কত 0, তাহলে ভাগফল কত 0.214, 1 এর উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 7 ভাগ 0.749, এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 7 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 0, 0কে 7 দিয়ে ভাগ যাবে না, কারণ 0 আমার 7 থেকে ছোট, তাহলে কি করব আমি 0 হচ্ছে 0 বসাবো, 0 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 0কে 7 দিয়ে ভাগ যাবে না, তাহলে উপর থেকে সংখ্যা নামবো 7, 7 এর আগে দশমিক আছে, তো ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। 7কে আমার 7 দিয়ে ভাগ যাবে, তাহলে কয়বার যাবে একবার, তাহলে লিখে ফেলবো ভাগফল এখানে 1, তাহলে কত 7 একে 7। 7 থেকে 7 বিয়োগ দিলে বিয়োগফল কত 0, 0কে 7 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করব উপর থেকে সংখ্যা নামবো 4, 4কে 7 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করব আমি 4 নিচে 0 বসাবো, 4 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 4 থেকে 0 বিয়োগ দিলে 4 এর 4, 4কে 7 দিয়ে ভাগ যাবে না, তাহলে উপর থেকে সংখ্যা নামাবো 9, তাহলে কত হবে 49, তাহলে 7কে 7 দিয়ে 49কে ভাগ যাবে, 7 নামটা পড়বো, তাহলে কত হয় 7 বার যাবে, তাহলে ভাগফল এখানে 7 বসিয়ে দিব, তাহলে কত হয় 7 7 49। এখন বিয়োগ দিব, 49 থেকে 49 বিয়োগ দিলে বিয়োগফল কত 0, তাহলে ভাগফল কত 0.107, 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 5 ভাগ 0.405, এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 5 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 0, 0কে 5 দিয়ে ভাগ যাবে না, কারণ 0 আমার 5 থেকে ছোট, তাহলে কি করব 0 হচ্ছে 0 বসাবো, আর 0 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 0কে 5 দিয়ে ভাগ যাবে না, তাই উপর থেকে সংখ্যা নামাবো 4, 4 এর আগে দশমিক আছে, তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। 4কে 5 দিয়ে ভাগ যাবে না, তাহলে 4 নিচে 0 বসাবো, 4 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 4 থেকে 0 বিয়োগ দিলে 4 এর 4, 4কে 5 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করব উপর থেকে সংখ্যা নামাবো কত 0, তাহলে কত 40, 40কে 5 দিয়ে ভাগ যাবে, 5 আমার 40 এর মধ্যে কয়বার যাবে 8 বার, তাহলে এখানে ভাগফল এখানে 8 বসিয়ে দিব, তাহলে কত হবে 5 7 40।
এখন বিয়োগ দিব, 40 থেকে 40 বিয়োগ দিলে 0, 0কে 5 দিয়ে ভাগ যাবে না, তাহলে উপর থেকে সংখ্যা নামবো 5। তাহলে কত হয় 5, 5কে 5 দিয়ে ভাগ যাবে, কতবার যাবে? একবার। তাহলে ভাগফল এখানে 1 বসিয়ে দিব, তাহলে কত হবে? 5 একে 5। এখন বিয়োগ দিব, 5 থেকে 5 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত? 0.081। 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি, 4 ভাগ 10.812। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 4 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 1, 1কে 4 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করব? আমি 1 এর সাথে আরেকটা সংখ্যা নিব, তাহলে কত হবে? 0। একটা সংখ্যায় ভাগ না গেলে আরেকটা সংখ্যা আমি তখনই নিতে পারবো যখন দশমিকের আগে আমার সংখ্যা থাকবে, কারণ দশমিকের আগে সংখ্যাগুলো হচ্ছে আমার পূর্ণ সংখ্যা। আর এখানে আমি কি করব? পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিব। তাহলে কি করব? আমি পূর্ণ সংখ্যাকে যখন পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিব, একটা সংখ্যাকে ভাগ না গেলে আরেকটা সংখ্যা নিতে পারবো। এই নিয়ম তখনই বসবে যখন সংখ্যাগুলো আমার দশমিকের আগে হবে। যদি দশমিকের পরে হয় তখন কিন্তু আমি আর ভাগ দিতে পারবো না। তাহলে এখানে 1 এর সাথে 0 নিলে 10 হয়, 10কে আমার 4 দিয়ে ভাগ যাবে, তাহলে 4 আমার 10 এর মধ্যে কয়বার যাবে? 2 বার। তাহলে ভাগফল এখানে বসবে কত? 2। তাহলে কত? 4 দুগুণে 8। এখন বিয়োগ দিব, 0 থেকে 8 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে, 10 যোগ করলে 10 হবে। 10 থেকে 8 বিয়োগ দিলে বিয়োগফল কত? 2। হাতে আছে 1, 1 এর নিচে 1 বসাবো, তাহলে কত হয়? 0। প্রথম 0 লেখা লাগে না, তাহলে বিয়োগফল কত? 2। 2কে 8 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করব? উপর থেকে সংখ্যা নামাবো 8। এখানে 8 এর আগে যেহেতু দশমিক আছে, ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। তাহলে কত হয়? 28। 28কে 4 দিয়ে ভাগ দিব। 4 আমার 28 এর মধ্যে কয়বার যাবে? 7 বার। তাহলে কত? 4 7 28। এখন বিয়োগ দিব, 28 থেকে 28 বিয়োগ দিলে 0, 0কে 4 দিয়ে ভাগ যাবে না, উপর থেকে সংখ্যা নামাবো 1। 1কে আমার 4 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো? এখানে 0 বসাবো, আর 1 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 1 থেকে 0 বিয়োগ দিলে 1 এর 1। 1কে আমার 4 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো? উপর থেকে সংখ্যা নামাবো কত? 2। তাহলে কত হয়? 12। 12কে 4 দিয়ে ভাগ যাবে, 4 এর নামটা 12 মধ্যে কয়বার যাবে? আমার 3 বার। তাহলে ভাগফল এখানে 3 বসিয়ে দিব, তাহলে কত হবে? 3 4 12। এখন বিয়োগ দিব, 12 থেকে 12 বিয়োগ দিলে 0। তাহলে ভাগফল কত? 2.703। 4-এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি, 6 ভাগ 60.03। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 6 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে কত হয়? 6। 6কে 6 দিয়ে ভাগ যায়, তাহলে কি করবো? আমি ভাগ দিব। তাহলে 6কে 6 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? 1। ভাগফল এখানে 1 বসিয়ে দিব, তাহলে কত হবে? 6 একে 6। এখন বিয়োগ দিব, 6 থেকে 6 বিয়োগ দিলে কত? 0। 0কে আমার 6 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো? উপরে সংখ্যা নামাবো 0। 4 নম্বরে কি করেছিলাম? প্রথম সংখ্যা ভাগ যায়নি বলে দ্বিতীয় সংখ্যা নিয়েছিলাম, কিন্তু এখানে আমার যেহেতু দ্বিতীয় সংখ্যা 0কে ভাগ যায় না, আমি কিন্তু আর কোনো সংখ্যা নিতে পারবো না, কারণ 0 পরে আর কোনো সংখ্যা নেই। 0 পরে কত আছে? দশমিক। তাই কি করব আমি? এখন যেহেতু 0কে ভাগ যাবে না, তাহলে 0 হচ্ছে 0 বসাবো, আর 0 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 0 থেকে 0 বিয়োগ দিলে 0। 0কে 6 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করবো? উপরে সংখ্যা নামাবো 0। 0 আগে দশমিক আছে, তাই ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব। 0কে 6 দিয়ে ভাগ যায় না, তাহলে 0 হচ্ছে 0 বসাবো, 0 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 0 থেকে 0 বিয়োগ দিলে 0। 0কে 6 দিয়ে ভাগ যায় না, তাহলে উপরে সংখ্যা নামাবো কত? 3। 3কে 6 দিয়ে ভাগ যায় না, তাহলে 3 হচ্ছে 0 বসিয়ে দিব। 3 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 3 থেকে 0 বিয়োগ দিলে 3 এর 3। 3কে 6 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করবো? সংখ্যা নামাবো। এখান থেকে 3 এর পরে কোনো সংখ্যা নেই, তাহলে কত আনতে পারি? 0। কিভাবে আনতে পারি? দশমিকের জন্য। তাহলে কি করবো? আমি দশমিকের জন্য এখানে 0 আনবো, কত হয়? 30। তাহলে 6 দিয়ে 30কে ভাগ যাবে, 6 আমার 30 এর মধ্যে কয়বার যাবে? 5 বার। তাহলে ভাগফল এখানে বসবে কত? 5। তাহলে কত আমার? 5 6 30। এখন বিয়োগ দিব, 30 থেকে 30 বিয়োগ দিলে 0। তাহলে ভাগফল কত? 10.005। 5-এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 8 ভাগ 3। এখন ভাগ দিয়ে ভাগফল বের করে নিব। 8 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 3। 3কে 8 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো? 3 নিচে 0 বসাবো, আর 3 এর উপরে ভাগফল এখানে 0 বসিয়ে দিব। এখন বিয়োগ দিব, 3 থেকে 0 বিয়োগ দিলে 3 এর 3। 3কে 8 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো? উপরে সংখ্যা নামাবো, আর কোনো সংখ্যা নেই, তাহলে কিভাবে আনবো? এখানে আমি সংখ্যা দশমিকের মাধ্যমে। তাহলে ভাগফল এখানে দশমিক বসিয়ে দিব, দশমিকের জন্য আমি এখানে 0 আনতে পারবো। তাহলে কত হবে? 30। 30কে আমার 8 দিয়ে ভাগ যাবে, তাহলে 8 আমার 30 এর মধ্যে কয়বার যাবে? 3 বার। তাই ভাগফল এখানে 3 বসাবো, তাহলে কত হবে? 3 8 24। এখন বিয়োগ দিব, 0 থেকে 4 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে 10 হবে। 10 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে? আমার 6। হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ দিলে 3। 3 থেকে 3 বিয়োগ দিলে 0। প্রথম 0 লেখা লাগে না, তাহলে এখানে কত? 6।
6কে আমার 8 দিয়ে ভাগ যাবে না, তাহলে কি করবো 6 এর সাথে সংখ্যা আনবো কিভাবে, দশমিকের জন্য এখানে আমি শূন্য আনতে পারবো, তাহলে শূন্য আনলে কত হবে 60। তাহলে 8 আমার 60 এর মধ্যে কয়বার যাবে 7 বার, তাহলে কত 7 × 56। এখন বিয়োগ দিব, 0 থেকে 6 বিয়োগ দিব, 6 থেকে 0 ছোট, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে, 10 যোগ করলে 10 হবে, 10 থেকে 6 বিয়োগ দিলে 4 হাতে আছে কত 1, 5 সাথে 1 যোগ দিলে 6, 6 থেকে 6 বিয়োগ দিলে 0, প্রথম শূন্যের দাম নাই তাহলে লেখা লাগে না, তাহলে 4কে আমার 8 দিয়ে ভাগ যাবে না, কি করব উপর থেকে সংখ্যা আনবো, যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে দশমিকের জন্য এখানে শূন্য আনবো, তাহলে কত হবে 40। তাহলে 8 আমার 40 এর মধ্যে কয়বার যাবে 5 বার, তাই ভাগফল এখানে আমি 5 বসিয়ে দিব, তাহলে কত হবে 5 × 8 = 40, এখানে 40 লিখে দিব। এখন বিয়োগ দিব, 40 থেকে 40 বিয়োগ দিলে 0, ভাগফল কত 0.375। 6 উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।